রেড জোন থেকে মূল মঞ্চে ফেরা হলো না। চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতেই বিদায় নিতে হলো সারেগামাপায়ের মঞ্চ থেকে। যার গান শুনে জাবেদ আলীর মতো বিচারক একদিন হাউ হাউ করে কেঁদেছিল সারেগামাপায়ের মঞ্চে। কেঁদেছিল প্রত্যেক বিচারক থেকে দর্শক। তাকেই চোখের জলে বিদায় জানাতে হলো সঙ্গীতের সেরা মঞ্চকে। বেশিরভাগ এপিসোডে যে কিনা 30-এর মধ্যে 30 স্কোর করেছে, সেই তিথিকেই মঞ্চ ছাড়তে হলো সর্বনিম্ন স্কোর করে। ঘটনার সূত্রপাত সারেগামাপায়ের মঞ্চে 59তম পর্বে রবিবাসরীয় পর্বে। সেদিন মোহাম্মদ রফিজির 100 ইয়ার্স সেলিব্রেশন পর্বে জলপাইগুড়ির ঝালটিয়ারহাটের তিথি পারফর্ম করেন ইতনা প্যারা ওয়াদা গানটি। সেই পর্বে তিথির পারফরমেন্সে খুশি হননি কোনো বিচারকই। কিছুটা অন্যরকমভাবে বিচারক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, গলাটা খারাপ, ঠান্ডা লেগেছে, গানটির যে মূল ভাব সেটার মধ্যে ঢুকিসনি বাবা। গানটার যে রিদম বাজছে সেটার মধ্যে একটা ঝোল আছে, ওই ঝোলটা গাওয়াই ছিল না। গাওয়ার মতো হচ্ছে, ঝোলটা নেই। এমন কিছু রকেট সায়েন্স নেই যে করতে হবে, তাল নিতে হবে, মূল ভাব নিতে হবে। তোর থেকে এটা আশা করিনি, সরি। এরপরই ইমন চক্রবর্তী বলেন, শুরুটা তুই খুব সুন্দর করেছিস, ভেবেছিলাম পুরোটাই ভালো করবি। তারপর স্কেল হোক বা কিছু সমস্যা হয়েছে, শুনতে কোথাও কোথাও ফ্ল্যাট লেগেছে। জোজো বলেন, তুমি বললে তোমার গলা খারাপ নয়, কিন্তু আওয়াজ শুনে আজ আমার কেন এখানে অনেকেরই হয়তো মনে হয়েছে যে তোমার গলাটা খুব টায়ার্ড। তুমি কি খুব টায়ার্ড? ঘুম হয়নি? উপরের যে নোটগুলি অনায়াসে পারি সেগুলোতে মনে হচ্ছে যেন অনেক জোর দিতে হচ্ছে। জোজোর কথায় সুর মেলান কৌশিকী চক্রবর্তীও। সর্বোপরি স্কোরিংয়ের ক্ষেত্রে দেখা যায় তিথির স্কোর 30-এর মধ্যে 25, যে কারণে তিথিকে চলে যেতে হয় ডেঞ্জার জোনে। পরের পর্বে অর্থাৎ 60তম রবিবাসরীয় পর্বে স্কোরিংয়ের ক্ষেত্রে তিথিকে ছাপিয়ে যায় সবাই, এবং প্রতিযোগিতার নিয়ম অনুসারে তিথিকে ছিটকে যেতে হয় প্রতিযোগিতা থেকে। দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হয়নি তিথিকে। তিথির বিদায়ে চোখে জল দেখা যায় আরাত্রিকা সহ বাকি প্রতিযোগীদের। আসলে প্রতিটি পর্বে তিথি যেভাবে পারফর্ম উপহার দিয়েছিল, তাতে কেউই বিশ্বাস করতে পারছিল না তিথির বিদায় নেওয়াকে। বিচারকদের কোনো সান্ত্বনাই তিথির কান্নাকে থামাতে পারেনি সেদিন। তিথির বিদায় বেলায় হয়তোবা টিভির সামনে থাকা প্রতিটা দর্শকও কেঁদেছিল সেদিন। আসলে উত্তরের প্রত্যন্ত এলাকা থেকে যেভাবে তিথি সারেগামাপায়ের মঞ্চে নিজেকে মেলে ধরেছিল, তাতে তিথি যে আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামী দিনে তিথি সঙ্গীত নিয়ে অনেকটা দূর এগিয়ে যাক, এই কামনা করে তিথির অগণিত শুভাকাঙ্ক্ষী। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস, এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।